টুকুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি একটা খুব মজার রেসিপি করছি, যেটা ডিম, চিকেন এইসব দিয়ে করব। জাম্বো চপ, বোমা চপও বলা যেতে পারে। খুব সুন্দর খেতে লাগবে, সন্ধ্যার স্ন্যাক্সে, আপ্যায়নে সবেতেই খুব ভালো। কড়াইতে আমি 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ব্যাস, এই ফোড়নেই করবো রান্নাটা। বন্ধুরা, আমি আগেই ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর আলুটাও আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো কড়াইতে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি কালার এসেছে, আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মানে এই সময় টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। ডিমের কুসুমটা বার করে নেব। সব ডিমগুলো থেকে কুসুমটা বার করে নিতে হবে, আবার যে যার ডিমের সঙ্গে সেটা রাখলেই ভালো। মা, এত যে এক্সট্রা কুসুম হলো, এগুলো কি করবে? এগুলো একটা সারপ্রাইজ আছে রে, সেটাও আমার বন্ধুদের দেখাবো। সারপ্রাইজটা কি? ও মানে এগুলো ফেললে মানে নষ্ট হবে না, না তাই তো? না না, আমাদের এই দুর্মূল্যের বাজারে কিছু নষ্ট করা চলে বল? এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ছোট না, কি মাছ মতো না, আবার খুব বড়ও না, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। বোনলেস চিকেন। মা, এটা দই দেবে না? না বাবা, দইটা দিলে পুরটা বানাতে অসুবিধা হবে, শক্তটা হবে না। মানে তেল ছাড়ে না দই? হ্যাঁ, দই তেল ছাড়ে তো, আর এটা আমি কম তেলে রান্না করছি। এটা তো আসলে পুর তৈরি হচ্ছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, দুটো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আদা বাটার জলটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। চিকেন রান্নাটা এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে, জল ব্যবহার করার দরকার নেই। আমি এবার একটু চাপা দিয়ে দেবো, জল বেরোবে। যে বন্ধুরা দেখছেন কত জল বেরিয়ে গেছে। আমি বললাম না, এতে একটুও জল দিতে লাগবে না। টমেটো আছে, পেঁয়াজ আছে, আর নুন দিলেই তো চিকেন থেকে জল ছাড়ে। জল না দিয়েই রান্নাটা এরকম নেড়ে নেড়ে করে নিতে হবে। এটা কি পুরো শুকিয়ে নিতে হবে? একদম পুরো শুকনো হয়ে যাবে সিদ্ধ হতে হতে। চিকেনও সিদ্ধ হবে, রান্নাটাও, আর জলটাও শুকিয়ে যাবে। মানে পুরটাকে শুকিয়ে নিতে হবে। আর একটু বাকি, তো কম তেলে করলাম, দেখলেন তো বন্ধুরা। এটাকে তুমি এরকমই রাখবে না পরে স্ম্যাশ করে নেবে? না, এরকমই থাকবে। ডিমের এরকমই থাকবে পুর। এখন আমি পুরোটা বলছি না, আমি করে দেখাবো বন্ধুদের। যার জন্য ভিডিওটা স্কিপ করবেন না, যেখানটা স্কিপ করবেন সেখানটাই বাদ পড়ে যাবে। রকি চাইছে কি? আমার ভিডিও হচ্ছে, খালি ও বলতে পারে না তাই। আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এই আলুগুলো দিয়ে আমি আলুটা এখন মশলা বানিয়ে নিচ্ছি। যেটা করব, আমি ডিমের গায়ে এটাকে মোড়ক করব। আলুটা বন্ধুরা বুঝে নিতে হবে। আমার আলুটার সাইজ আছে এরকম, আমি নিয়েছি 7টা আলু, তার মধ্যে ছোট ছোট আলুও আছে 2টো। হ্যাঁ, ওটা বুঝে নিতে হবে। কখনো বড় আলু হলে হয়তো দুটোতেই হয়ে যাবে, আবার ছোট আলু হলে লাগবে, সেটা একটু নিজেদের ঠিক করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প দেব। লঙ্কা গুঁড়ো,
এটাও অল্প দেব। আর দেব জিরে গুঁড়ো। চপের মশলা একটু জিরের সেন্ট না হলে ঠিক হয় না। আর অবশ্যই থাকছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিতেই হবে। বন্ধুরা, এইভাবে আদা বেটে একটু তেল দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকে। আদা রসুনটা কষা হয়ে গেলেই এটা হয়ে যাবে, কারণ না আলুটা তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আর বেশি তেল দিলে না কেন, ডিমের গায়ে ধরবে না বলে? না, হ্যাঁ, তেল বেশি দিলে এটা ডিমের গাটা এমনি তেলা তো, তখন আর ধরতে চাইবে না। আলুটা বন্ধুরা ভালো করে মেখে নিতে হবে। এই যে বন্ধুরা, এইবার আমি সেই কাজটা করতে চলেছি যেটা এতক্ষণ ধরে আমি পুরটা তৈরি করলাম। যতগুলো করে ঢুকবে দিয়ে দেব, আর একটু করেই মশলা। এইবার এইভাবে জুড়ে নিয়ে আমি এইটাই আলুর মোড়ে দিয়ে জুড়বো, যার জন্য আলুতেও তেল বেশি দেবেন না। এই যে কাটা ডিমটাকে জুড়তে হবে তো, সেটাই আলু দিয়ে জুড়ে নিলাম। এটা কিসের উপর রাখলে গো? নেড়ো গুঁড়ো। মানে ওই টোস্ট বিস্কুট গুঁড়ানো গুঁড়ো না প্যাকেট নেড়ে গুঁড়ো? হ্যাঁ, টোস্ট বিস্কুট গুঁড়িয়ে নিয়েছি। এগুলো একে একে সব করে নিই, ওই একইভাবে করতে হবে। ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে নিচ্ছি, একটু বেশিই লাগবে। ডিমের আলু মাখা খানিকটা কম পড়েছে, তার জন্য ভয় পাবেন না বা টেনশন করবেন না, কম পড়তেই পারে বেশিও হতে পারে। আমি ওই জন্য এই দুটো ডিমকে বেসনে ডুবিয়ে আগেই ভেজে দেখিয়ে দেব। খানিকটা বেসন নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিচ্ছি খানিকটা কর্নফ্লাওয়ার। এটাও খুব টেস্টি খেতে। নুন দিলাম। এবার এটাকে ভালো করে আগে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিই। এটা বন্ধুরা ভালো করে গুলে নিতে হবে, যেন একটু এই যে আমার এখনো আছে ওটা যেন একদমই না থাকে। এই যে দেখুন, আর একটুও নেই। ডুবিয়ে নিচ্ছি। এই বাঁ হাতটা সরিয়ে বসে। প্রথম প্রলেপটা আলু থেকে একেবারে ডিরেক্ট আমি নেড়ো গুঁড়ো লাগাচ্ছি, তারপরেই ময়দা আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি। এবার আবার নেড়ো গুঁড়ো। এই যে এরকম বড় বড় হচ্ছে বলেই আমি নাম দিয়েছি জাম্বো চপ। আগে একটা দিয়ে দেখি কেমন হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা চপ ভাজবো তখন কিন্তু প্রথম চোটে গ্যাসকে সিমে করা যাবে না, তাহলে ডিমের গা থেকে আলু ছেড়ে যেতে পারে। তখন গ্যাসটাকে জোর রাখতে হবে। এবার পরে যখন এই যে শক্ত হয়ে জমে গেল, তখন এবার ভিতরটা ভাজা পর্যন্ত আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। এখন আমি গ্যাস কমিয়ে দিয়েছি। এইভাবে গরম তেল ওপরে দিয়ে দিয়ে ওপরটা ভেজে নিতে হবে, কারণ এটা ডুবো তেলের রান্না তো। আমাদের বন্ধুরা এরকম হাতা করেই তেলটা দেবেন, খুন্তি করে ছড়িয়ে ছড়িয়ে দিতে গিয়ে অনেক সময় বিপদ ঘটে যায়।
ডিমে ডুবিয়ে বন্ধুরা একটা জিনিস দেখছেন, আমি যদি ডিমে ডুবিয়ে নেড়ো গুঁড়ো মাখাতাম, এতক্ষণে তেলে এই নেড়ো গুঁড়ো ছেড়ে তেলটা খুব নোংরা হয়ে যেত। অথচ দেখুন আমি কর্নফ্লাওয়ার আর ময়দায় ডুবিয়ে নেড়ো গুঁড়ো মাখিয়েছি, তেল যেমন তেমন পরিষ্কার আছে, একই আছে, কিচ্ছু নোংরা হয়নি। একইভাবে আমি সব চপগুলো ভেজে নিলাম বন্ধুরা। এবার দেখুন আমি বেসনেরটা কিভাবে ভাজবো। এই যে বেসন আমি গুলে রেখেছি, এবার দেখুন, ওটা তো আলু দিয়ে অপারেশন করেছি বলেছি, কিন্তু এটা আমাকে আঠা দিয়ে জুড়তে হচ্ছে। এই যে বেসন দিয়ে আঠা তৈরি করেছি, করে আমি ডিমটাকে জুড়ে নিলাম। এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি আর একবার বেসনে ডোবাবো। এবার এইটাকে করি, এটা একটু ভেঙে গেছিলো ডিমটা ছাড়াবার সময়। হ্যাঁ, এটাতে আমার এই যে আঠাটা লাগাচ্ছি, বেসন বলছি না বন্ধুরা, কারণ কাটা ছুরির জুড়তে হয় সেলাই নয় আঠা, এসব তো লাগবে, সেটাই আমায় করতে হচ্ছে এখন। তেল দিয়ে দিই, ওপরটা আমি করে নিই। আমি যে বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে রেখেছিলাম, দেখুন কত মোটা হয়ে গেছে। ওই জন্য খানিকক্ষণ রেখে দিলে বেসন সাত সাত না এ করে ঘনত্বটা বেড়ে যায়। বেঁচে যাওয়া এই বাটির নেড়ো গুঁড়োটা আমি বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তার কারণ কি করব বলুন তো বন্ধুরা, ওই যে চিকেনের পুর বেঁচে গেছে, আমি এর সঙ্গে মিশিয়ে খানিকটা পকোড়া মতো করে নেব। বেশ কয়েকটা টুকরো নিলাম, নিয়ে আমি ভেজে নিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি ডিমের চপ করতে গিয়ে চিকেন পকোড়াও হয়ে গেছে। জানি না এটা কেমন খেতে হবে, এটা তো আমার পকোড়ার জন্য তৈরি ছিল না। যাই হোক, এই ডিমের জাম্বো চপ আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বাচ্চারা তো খুব ভালোবাসবে, একদম লাফিয়ে লাফিয়ে খাবে। আর এই ভিডিওটা আপনারা একটুও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলেই অনেক কিছু ধাপ আপনাদের বাদ চলে যেতে পারে। পুরোটা দেখবেন, আর যেভাবে আমার সঙ্গে আছেন সেইভাবে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।